তাই অলির দরবারে থাকবে চোর, চিটিং, গাজরটি, বাটপার, গাঁজাখোর, চিটিং, লুচ্ছা, বেশ্যা। কার দরবারে থাকবে? অলির দরবারে থাকবে। কথা ধরেন, হাসপাতালের মধ্যে ক্যান্সার রোগী থাকে, যক্ষা রোগী থাকে, ডায়াবেটিস রোগী থাকে, হার্টের রোগী থাকে, প্রেসারের রোগী থাকে, না বালা মানুষ থাকে? রোগী থাকে। বালা মানুষের সাথে বালা মানুষ যারা, তারা রোগীর খেদমতের জন্য যায় দুই একজন, কিন্তু বেশি মানুষই হলো অসুস্থ, ঠিক না বেটি? তাই বাবা অলির দরবারে ভালো একজন থাকবে রবিউল ইসলামের মতো। কার মতো? রবিউল ইসলামের মতো একজন ভালো লোক থাকবে। ডাক্তার শফিকের মতো একজন থাকবে, প্রভাষকের মতন একজন লোক থাকবে। আর বেশি 2-3 জন 4 জনের বেশি ভালো লোক থাকবে না। যেই দরবার যার আন্ডারে আছে সে ভালো থাকবে, সে এমবিবিএস ডাক্তার হয়ে থাকবে। আর যত মানুষ থাকবে সব চোর, চিটিং, বাটপার, গাজরটি, বোকাবাজ, টাউট। কেন? অলির নজরে পড়ে এরা একজন সৎ মানুষ অলি হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। والصادقين والصادقات والصابرين والصابرات الله أكبر والصابرات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله أكبر. في شان أوليائه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر. إن رحمة الله قريب من المحسنين. الله في شان حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله على كل شيء قدير. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا বাবা সবাই একটু দিল খুলে মহব্বতে এই দুরুদ আমার আপনার শেষ মাহফিল হতে পারে। আহা আমি এই এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলা তেলাওয়াত করেছি এগুলো সব আল্লাহর জবান। আলহামদুলিল্লাহ। আজ থেকে 1400 বছর আগে জিব্রাইলের মাধ্যমে আবার আপনার নবী দুই কুলের সাথী গুনাহগারের পাপী উম্মতের জিম্মাদারের কাছে এই আয়াতগুলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নিজে ওলির শান গাইতেছেন, আল্লাহ নিজে নবীর শান গাইতেছেন। তাহলে কত মহাব্বত ওলি আল্লাহর প্রতি, কত মহাব্বত আমার নবীর প্রতি। আর ওলি আর নবী শুধু পাগল ছিল আশেক আর মাসুকের। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল অলির জন্য, আর অলিরা পাগল পাপী, চোর, বাটপার, চিটিং, লুচ্চা, বদমাইশের। আলহামদুলিল্লাহ। কেন অলি আল্লাহরা চাইছেই আমার কাছে একজন ফাফি আসক, একটা অসৎ মানুষ আসক, একটা খারাপ লোক আসক। ভালো মানুষের দরকার অলি আল্লাহর কাছে নাই। কেন? ভালো তো ভালোই, ডাক্তারের কাছে কি ভালো লোক যায় না? খারাপ লোক যাবে, অসুস্থ লোক যাবে কার কাছে? ডাক্তারের কাছে। তাই অলির দরবারে থাকবে চোর, চিটিং, গাজরটি, বাটফার, গাঁজাখোর, চিটিং, লুচ্ছা, বেশ্যা। কার দরবারে থাকবে? অলির দরবারে থাকবে। কথা ধরেন, হাসপাতালের মধ্যে ক্যান্সার রোগী থাকে, যক্ষা রোগী থাকে, ডায়াবেটিস রোগী থাকে, হার্টের রোগী থাকে, প্রেসারের রোগী থাকে না? বালা মানুষ থাকে, রোগী থাকে। বালা মানুষের সাথে বালা মানুষ যারা, তারা রোগীর খেদমতের জন্য যায় দুই একজন, কিন্তু বেশি মানুষই হলো অসুস্থ। ঠিক না বেটি? তাই বাবা অলির দরবারে ভালো একজন থাকবে রবিউল ইসলামের মতো। কার মতো? রবিউল ইসলামের মতো একজন ভালো লোক থাকবে। ডাক্তার শফিকের মতো একজন থাকবে, প্রভাষকের মতন একজন লোক থাকবে। আর বেশি 2-3 জন 4 জনের বেশি ভালো লোক থাকবে না। যেই দরবার যার আন্ডারে আছে সে ভালো থাকবে, সে এমবিবিএস ডাক্তার হয়ে থাকবে। আর যত মানুষ থাকবে সব চোর, চিটিং, বাটপার, গাজরটি, বোকাবাজ, টাউট। কেন? অলির নজরে পড়ে এরা একজন সৎ মানুষ অলি হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কেন? কোরআন শরীফ খুললে অতীত ইতিহাসে গেলে দেখা যায় চোর অলি হইছে, চোর যাইয়া অলির দরবারে অলি হইছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, প্রভাষক, মাওলানা, ইমাম, মুয়াজ্জিন যাইয়া অলি হয় নাই, এরকম কোন দলিল নাই। কোন কোরআনে হাফেজ, কোন কারি, কোন মাওলানা, কোন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এরা অলির দরবারে যাইয়া অলি হইছে এরকম প্রমাণ নাই। এটা প্রমাণ আছে বহুত মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস অলির দরবারে যাইয়া উলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া বাইর হইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কেন? এমন ফয়েজ অলি আল্লাহ দিছে রে, এমন নজর অলির পড়ছে, সে আর জুব্বা রাখে নাই, টুপি রাখে নাই, পাগড়ি রাখে নাই, ল্যাংটা বাবা হইয়া গেছে। আর ল্যাংটা বাবার নামেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোরআন শরীফে একটা সূরা আছে। আল্লাহ কোরআনে বলে কাপড় নাই, কিছু নাই,
তারা রাত্রে গভীরে অন্ধকারে আমি মাওলার প্রেমে কান্দে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা কলিলা, কাপড় চোপড় ছাড়া ল্যাংটা বাবা, এই জন্য ল্যাংটা বাবার কথা আল্লাহ শুনে কেন আল্লাহর জন্য রাত্রের অন্ধকারে কাঁদে? আল্লাহ ডকুমেন্ট দিতেছে, আল্লাহ সাক্ষী দিতেছে, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ল্যাংটা বাবার গান গাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুফতি শাইখুল হাদিস মাওলানা ইমাম মুয়াজ্জিনের কথা আল্লাহ শুনে না, ল্যাংটার কথা শুনে। কেন শুনে? কাপড় ছাড়া রাত্রে গভীরে অন্ধকারে আল্লাহর জন্য মাওলার প্রেমে ফানা হয়ে এই সুখ বুক সব পোশাক আদিল্লা সব কিছু ছেড়ে মাওলার প্রেমে বিভোর হইয়া গেছে, তাই মাওলা তার উপরে খুশি, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা, আউলিয়ার দরবারে একজন দুইজন ভালো মানুষ থাকবে, রোগীর সাথে যেরকম ভালো মানুষ যায় একজন স্ত্রী বা ছেলে সন্তান, তাই অলির দরবারে রবিউল ইসলামের মতো, শুক্লালের মতো, ডাক্তার শফিকের মতো, প্রভাষক ভাইয়ের মতো কয়েকজন লোক ভালো থাকবে, আর সব থাকবে সিটিং বাটপারে লুচ্চা গাজুট্টি। সুবহানাল্লাহ। কেন থাকবে? ওই সুস্থ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। কেন? কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আসছে, বাবা বড় পীরের দরবারে চোরাই গেছে, চুরি করতো, বড় পীরের নজরে পড়ে একটা কুতুব হইয়া গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া খুনি ছিল, অলির নজরে পড়ে আউলিয়া হইছে, সুবহানাল্লাহ। কোন? তাইলে বাবা, কুকুর আমার পূর্ববর্তী বক্তা ওয়াজ করছে, খুব ভালো লাগছে আলোচনাগুলো। বর্তমানে আওয়াজ আছে, ওয়াজ নাই। আওয়াজ আছে, ওয়াজ না থাকার কারণে বাজান গো আজকে ঘরে ঘরে চোর জন্ম হইতেছে, ঘরে ঘরে চিটিং লুচ্চা বদমাইশ জন্ম হইতেছে, ঠিক না বেঠিক? ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে, তবু কেন চোর ডাকাত বাড়ে? ওরে ঘুষখোর আর পকেট মাইরে আল্লাহ জানে কয় হাজার। নিজের বুঝা নিজে বুঝি অপরাজী হিংসা ছাড়, নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি ছাড়। বাজান গো, আজকে এই দেশে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি দুনিয়া লুবি আওলাদ ফিরিগণ, এই বন্ড বক্তাগণ যদি সোজা হইয়া যায়, তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতে আর বেশি সময় লাগবে। এখন বাজান ইসলাম প্রতিষ্ঠিত কারা করতে চায়? যারা আগামী দিনে ক্ষমতার লোভ করতেছে, টাকা পয়সার লোভ করতেছে, নিজেকে জাহের লোভ করতেছে, তারা না। না, ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন যেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় সে আল্লাহমুখী হতে হবে। কোনমুখী? আল্লাহমুখী। কেন? আল্লাহ কোরআনে, এই কোরআনটা আমার আপনার জন্য প্রেসক্রিপশন। এই কোরআনের মধ্যে সব কিছু দিয়া দিছে, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে জান্নাত, সব বিশ্লেষণ দিয়ে গেছে। এখন আমাদেরকে এই কোরআনটা দিয়া এমন ভাবে ব্রেন ওয়াশ করে মানুষকে দুনিয়ামুখী করতেছে, নিজেদেরকে ক্ষমতার লোভী বানানোর জন্য, কিন্তু আল্লাহমুখীর দিকে নয়। যেরকম দেখেন আজকে দেরাজতুল্লাহ দরবার শরীফ, এই সাতক্ষীরা কালোরার মধ্যে, কালারুয়া নেই, কলারুয়া, সানপুর ইউনিয়ন, চন্দনপুর ইউনিয়ন, দারকি গ্রাম, এই দেরাজতুল্লাহর নজরে পড়ে এই যে রবিউল ইসলাম, আমার পাশে বসা আছে ডাক্তার শফিক, এই যে প্রভাষক, এই যে রবিউল ইসলাম কত প্রেমের মানুষ আপনারা তো জানেন, জানেন না? তাইলে কার উসিলা হইছে? দেরাজতুল্লাহর উসিলায়। বাজান রে, বিল্লাল কাফের ছিল, ওমর ওসমান সব কাফের ছিল, সব কি ছিল? কাফের ছিল। কার উসিলায় মানুষ হইছে? নবীর উসিলায়। এখন এক শ্রেণীর আলেম আছে, ডাইরেক্ট আল্লাহ কয়, আল্লাহ করবো, এই করবো, সেই করবো, আল্লাহ দেখায় না। না না, আল্লাহ তো আল্লাহর পরিচয়টা মানুষ ছাড়া দেয় না। ঠিক দিছি নাকি? আল্লাহ দুনিয়াতে আইসা কইছিনি যে আমি আল্লাহ। তাইলে বাজান আল্লাহ, এখন আজকে সুন্দর কিছু কথা বলবো বাবা, কথাগুলো ধরেন। এই যে আমাদের এই তরিকাটা, দয়াল নবী হয়ে, খাজা বাবা হয়ে দয়াল নবীরে কাফেরেরা অনুসরণ করে, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী, যতগুলা ছিল এরা সব ছিল কাফের। এদের ফির ছিল কাফের। এদের ফির ছিল কে? কাফের ছিল কি ছিল না? ছিল ওদের ফির তো কাফের ছিল। কেন? একটা মানুষ নির্দেশ ছাড়া চলতে পারে না। তাইলে এই নির্দেশটা এদেরকে দিত কে? আরেকজন কাফেরে। হয়তো আবু জাহেল বা আবু জাহেলের আগে আরো কেউ ছিল, তারাই তো তাদের নির্দেশ। কেন? সমাজ পরিচালনায় তো হয় যে কোনো একজন লোকের মাধ্যমে, ঠিক না? তখন যখন আমার নবীর আদর্শ, নবীর চারিত্রিক গুণাবলী যখন ভালো লেগেছে, নবীর মধ্যে যখন আল্লাহর রহমত পেয়েছে, নবীর মুগ্ধতায়, নবীর আচরণে, নবীর ভালোবাসায়, নবীর আদর্শে দেখে যে আগে যে ফির ধরছে ওই ফিরের আদর্শ আর আমার নবী যে ফিরালি করতেছে, যে আদর্শ দিচ্ছে, আদর্শের সাথে কোনো মিল। এই জন্য আল্লাহ ৮৪ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলে, লা তাকরাবুন্না তাবাকানা আন তাবাক, তুমি ফির ফালটাও। কি ফালটাও? কেন? আল্লাহ জানে রে ১৪০০ বছর পরে দোকাবাজ ফির আসবে, বন্ড ফির আসবে। আল্লাহ জানে কি জানে না? আরো ১৫০০ বছর পরে কি হবে জানে কি জানে না? বাজান রে, একমাত্র মুনাফেক পারে সকলের সাথে তাল মিলাইয়া চলতে। কে পারে? মুনাফেক। দেখবা চোরের লগও চলে, সুদখোরের লগও চলে, সিটারের লগও চলে, বাটফারের লগও চলে, প্রবাসকের লগও চলে, পীরের সাথেও চলে। চলে কি চলে না? মুনাফেক পারে সবার সাথে চলতে, আর একজন ইমানদার মুমিন কোনদিন সুদঘুষ সিটিং বাটপারের সাথে চলতে পারে? জিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খুলে না। ও সে গভীর জলে যায় যে চলে, কিনারে দিয়ে আর চলে না। গভীর জলে যার ভিতর এই জিনুকে মুক্তা মানি, যেই মানুষের ভিতর ঈমান এসে গেছে, মানুষ গুরু বিশ্বাস হয়ে গেছে। বাবা, আল্লাহ বিশ্বাস করে না এমন কোন সৃষ্টি নাই। এমন কোন সৃষ্টি কেন? এই মাখলুকাতে যাহা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর। এই আল্লাহর সৃষ্টি আল্লাহ মানে না। এই যে আবু বকর, ওমর, ওসমান যখন তাদের ফির কাফের ছিল, যখন নবীরে ধরে নাই, নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই, এর আগে যে ফিরের কাছে মুরিদ হইছে ওই ফিরও তো আল্লাহর সৃষ্টি না, কারো সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাইলে বাবা, যখনই আপনি ফির মানবেন, যখনই আপনি একজন মানুষকে মানার শুরু করবেন, ফির মানা মানি ফিরকে সেজদা করা। কি করা? সেজদা করা। এই সেজদার অর্থটাও আমাদের দেশে বানোয়াটি করে রাখছে। কি রাখছে? বানোয়াটি করে রাখছে। মনে করে উফি হইয়া মাটির মধ্যে সেজদা দিলে সেজদা। না না না, সেজদা শব্দের অর্থ হলো কি? সেজদা শব্দের অর্থ হলো আদেশ নিষেধ মানা। আদেশ নিষেধ মানা। আবার সেজদার মূল অর্থ হইল বিজয় হওয়া। কি হওয়া? বিজয় হওয়া। তাইলে মাটি উফিত হইলেনি বিজয়। মাটি দেবাবু উফিত হইলে বিজয়। বিজয় কি? আপনার এই দেহের শরীরকে, চোখ, কান, মুখকে, হাত পা, সকল কিছুকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারাই হইল বিজয়। আপনার হৃদয়কে সুপথে রাখাই হইল বিজয়। আপনার এই নফসকে, আপনার এই চোখকে, এই মনকে, কানকে আকথা, কুকথা, সিটারি, বাটফারি, লুচ্চামি, বদমাশি থেকে এই নফসটাকে হেফাজত করাই হইল বিজয়। ও বাবা, কোরআন শরীফ খুলেন, সূরা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। والنجم والشجر يسجدان। সাজারা মানি গাছ, والنجم والشجر, নাজুম মানি তারকা, রাজি। সূরা রহমানের ৬ নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে তারকা, রাজি, গাছ গছাড়ি, পৃথিবীর যত সৃষ্টি আছে সবকিছু সেজদারত অবস্থা আছে।
আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বানাই আনি নাই এই কলরা সানপুর দারকি আশেপাশে এখন 30টার উপরে মাইক লাগাইছে, আলেমের অভাব নাই। আমি কালকে সকাল পর্যন্ত আছি বাজান, আমার অনেক আলোচনা নিয়ে বিতর্ক আছে। যদি না বুঝেন 1,00,000 বার বুঝাইয়া দিমু, যদি ভুল থাকে তওবা করমু। কেন তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত ভুল থাকতেই পারে। কেন আমরা যে লাইনে পড়াশোনা করছি বাজার, এই লাইনের পড়াশোনাটা সৃষ্টি করছে ব্রিটিশ। কে সৃষ্টি করছে? ব্রিটিশ। এই ব্রিটিশ প্রতিষ্ঠিত করছে এই মাদ্রাসা। এখন আমাদের এখন যখন আমরা সত্য বুঝতে পারছি, কোরআনের অর্থ মর্যাদা যখন বুঝতে পারছি, বাবা কাশেম সারে যখন ধরছি, একজন মানুষ গুরু যখন ধরছি, বাজান রে, মানুষ গুরু না ধরলে আপনি কোরআন কখনো বুঝতে পারবেন না। কেন বাজান? কোরআনটাকে এমন ভাবে এই ব্রিটিশরা চক্রান্ত করে এমন ভাবে অর্থ করে রাখছে, সাধারণ পাবলিক এটা বুঝার মতো ক্ষমতা নাই। এই কোরআনের ভিতরে অনেক, কোরআন শরীফের অনেক সূরা আছে, এগুলো কোরআনের না, এটি হাদিস। হাদিস ঢুকাই রাখছে কোরআনে। এই কোরআন শরীফের নামও কোরআন শরীফ না, কি নাম না? কোরআন শরীফ। এই জন্য আল্লাহ মানুষকে বানাইছে কোন ইবাদতের জন্য না, শুধু প্রেমের জন্য। কিসের জন্য? প্রেমের জন্য। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি, হায় রে প্রেমের ডোরি বান্দরে রাজ উল্লার শনি, হায় রে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় রে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি। বাবা হাদিস, মুহাদ্দিস, প্রভাষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার বলে নাই, বদিল্লা ওদিল্লা কামলা কিচ্ছু বলে নাই, ডাইরেক্ট বলছে আমরা মানুষের গাড়ের সাহারগের অতি নিকটে আছি। তার মানে কে? এই আমরাটাকে, এই আমরাটাই হইল দেরাজতুল্লাহরা, রবিউল ইসলামেরা, খাজা বাবারা, গৌসুল আজম মাইজভান্ডারীরা, আল্লাহ ওয়ালারা আপনার এখানে বিরাজ করে। তার মানে হ্যাঁ চোর, এ ডাকাত, এ লুচ্চা, এর ঘাড়ের মধ্যেও সে, তাকে ভালোবাসা মানে সে চোর হোক বাটফার হোক, আপনার সেদিকে দেখার বিষয় না। আপনার বিষয় হইল তার আকৃতি, মানুষ, তার সুরত, আল্লাহর সুরত। এই আকৃতি, সে চোর, এই চোরের চেহারার মতো পৃথিবীতে আরেকজন নাই, আছে না, এক নিরাকার। ভালোবাসেন না, দেখবেন কি স্বাদ। আগে ভালোবাসা শিখতে হবে। এই জন্য আল্লাহ মানুষকে বানাইছে কোন ইবাদতের জন্য না, শুধু প্রেমের জন্য। কিসের জন্য? প্রেমের জন্য। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের সাথে যদি আপনার প্রেম না থাকে, আপনার ঘরে অশান্তি লাগবে। এই প্রেম, আগে প্রেম। এই জন্য ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনি। সুরের লগে থাকলে সুরি শিখবেন, বাটফারের লগে থাকলে বাটফারি শিখবেন। আর রবিউল ইসলামের মতো একজন প্রেমিকের সাথে থাকলে প্রেম শিখবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেরাজতুল্লাহর মতো প্রেমিকের সাথে থাকলে, একজন প্রেমিকের সাথে থাকলে, একজন সাধুর সাথে থাকলে কি শিখবেন? প্রেম শিখবেন। তাহলে প্রেম শিখতে হবে। আর প্রেম যদি না শিখেন, প্রেমিক হইতে হবে। আপনি ভালো ভালো কথা জানেন, এলেমের অভাব নাই, গোসাই কথা বলতে পারেন, কিন্তু প্রেম জানেন না, আপনার এই কথার কোনো দাম নাই। আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, কিন্তু প্রেম জানেন না, আপনার কোনো মূল্য নাই। নাই। আগে প্রেম জানতে হবে। এই প্রেমটা জানতে হইলে প্রেম স্কুলে যেতে হবে। প্রেম স্কুলটা কোথায়? এই দারকি দেরাজতুল্লাহর দরবার। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহরা প্রেম শিখায়, মারামারি শিখায় না, হানাহানি শিখায় না, কোবাকবি শিখায় না। এই বুদ্ধি দেয় না, ওর ক্ষতি কর, এই বুদ্ধি ওলি আল্লাহরা দেয় না। সুদ খা, ঘুষ খা, সিটারি কর, বাটফারি কর, এই শিক্ষা ওলি আল্লাহরা দেয় না। ওলি আল্লাহরা সর্বক্ষণ কি দেয়? প্রেমের শিক্ষা। প্রেমের শিক্ষা দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা
গজলটা গাইতাম। তাহলে আমার সাথে সবাই একটু গান। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের। একটু তালি দেন, সে তালি দিলে শয়তান দূরে, জোরে জোরে তালি দিলে কি হবে? শয়তান দূর হবে। আরে মিয়া, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার নিয়ত হলো কি? তালিটা দিতেছেন কি জন্য? শয়তান তাড়াবো। তাইলে হারাম আছে? নাই। হারাম নাই। আপনার উদ্দেশ্য ভালো করেন, সবসময় পজিটিভ চিন্তা করবেন। কি কমু, আমাদেরকে তো সৃষ্টির মধ্যেই মিয়া নেগেটিভ বানালাইছে এই মোল্লার গোষ্ঠী। আমাদের সৃষ্টি নাকি নাফাক থেকে, নাউজুবিল্লাহ। তাইলে পুরো দেহে একটা নাফাকের ফ্যাক্টরি। কি শিখেছে? সর্বপ্রথম নাকি আমাদেরকে সৃষ্টি করছে 2 ফোঁটা নাফাক পানি থেকে, নাউজুবিল্লাহ কইতেন। নাউজুবিল্লাহ। তো যেটা আম গাছের বিচি থেকে আম গাছ হইছে না অন্য কিছু হইছে? নাম গাছ। তাহলে সৃষ্টি যদি হয় নাফাক থেকে, আর বুঝি হাত ফাও দিলে শুদ্ধ হইবেন, এত সহজ না না। তা আমরা তো হে দলের লোক, আমরা কোন দলের লোক? হে দলের লোক। আর আমরা যারা দেরাজতুল্লাহর লোকেরা, এরা আমরা নাফাক থেকে না, আমরা মা বাবার প্রেম থেকে, মহব্বত থেকে সৃষ্টি হয়েছি, তাই আমরা প্রেমের কাছে আছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব প্রেম দেখি। আর তোরা নাফাক থেকে সৃষ্টি হয়েছ। নাফাক মানুষের কাজ কি? মারামারি করা, কোবাকুবি করা, পরের হিংসা করা, গীবত খাওয়া, সিটারি করা, লুচ্ছামি করা, বদমাশি করা, আগুন ধরা। আগুন ধরানো, মানুষের বাড়ি ঘরে জ্বালানো, এগুলো হলো নাফাক লোকের, খারাপ লোকের কাজ। ঠিক। আর প্রেমিকের কাজ কি? শুধু ভালোবাসা। কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে ওদের সৃষ্টিতে যে ভুল, এটা বুঝে গেছেন তো? জি। আর বুঝার বাকি আছে? তো তোর সৃষ্টি নাফাক থেকে, তোর দ্বারা তো আকাম কুকামে হবে। আর আমাদের সৃষ্টি হলো প্রেম থেকে, আমাদের দ্বারা কি হবে? প্রেম হবে। তাইলে একটু গান। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি। হায় রে প্রেমের ডোরি বান্দ দেরাজ উল্লার শনি। হায় রে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় রে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি। বাবা, অনেকে ভয় পাইতেছেন তালি দিতে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আসছে, আপনি এই যে মাইকে কথা বলতেছি না, আপনার এই হাত মুখ এগুলো সব বন্ধ হয়ে যাইব। এই মুখ বন্ধ হয়ে যাইব, চোখ বন্ধ হয়ে যাবে, আপনার এই হাত সাক্ষী দিব। জি। সূরা ইয়াসিনের 65। তা আপনি যে আজকে এই ফ্যামিলি ডুরি বান্দরে মাওলার জিকিরের লগে তালি দিতেছেন, এই হাতের মুখ খুলে দেবো খোদা, এরা দেরাজতুল্লাহর দরবারে বৈশা, রবিউল ইসলাম এবং কি এদের সাথে সবাই বৈশা, এরা তোমার নামের উপরে তালি দিছে খোদা, ইউসুল্লাহ মাফ করে দাও। কোন এটা আমার কথা না, খোদার কথা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আসছে। এই হাতের জবান খুলে যাবে। তাহলে একটু জোরে জোরে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি। হায় রে প্রেমের ডোরি বান্দ খাজা বাবার শনি। আল্লাহ বানাইছিলেন অনেক জাতি, আল্লাহর তাতে হয় না প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল অনেক জাতি, আরে তাতে হয় না প্রেম প্রীতি। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি। আরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনি। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইছে খোদায় প্রেমের কারণে, আরে প্রেমের ডোরি বান্দ দেরাজুল্লার শনি। আরে প্রেমের ডোরি বান্দ রবিউলের শনি। আরে ওয়ালা কদে খলাকনাকুম, আরে সুম্মা খলাকনাকুম, আরে ওয়ালা কদে খলাকনাকুম, আরে সুম্মা সাওয়ারনাকুম।
লাকুম। ওরে নূর হইতে আসলো মানুষ মানবে ভুবনে, আল্লাহরে নূর হইতে আসলো মানব ভুবনে। প্রেমের ডরি বান্দরে মুর্শিদ, আরে প্রেমের ডরি বান্দরে মুর্শিদের শোনে। আরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইছে খোদা প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মুর্শিদের শোনে, আরে প্রেমের ডরি বান্দরে মুর্শিদের শোনে। আরে অদম পাগল নজরুল বলে, ওরে আল্লাহ নবী পাইতে হলে, অদম পাগল নজরুল বলে, তোরাই আল্লাহ রাসূল পাইতে হলে শীঘ্রই চলে যাও গো তোরা দেরাজের চরণে। আরে শীঘ্রই চলে যাও গো মুর্শিদের চরণ তলে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে, আরে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইছে খোদা প্রেমের কারণে। আরে প্রেমের ডরি বান্দরে মুর্শিদের শোনে, আরে প্রেমের ডরি বান্দরে মুর্শিদের শোনে। হে আল্লাহ বানাইছিলেন অনেক জাতি, আল্লাহর তাতে হয় না প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল অনেক জাতি, আল্লাহর তাতে হয় না প্রেম প্রীতি। আরে অবশেষে বানায় মানুষ প্রেমের বন্ধনে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে, আরে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদ। আল্লাহ হু আল্লাহ হু।